নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাস আনছে প্রেম ও বিবাহিত জীবনে নতুন সম্ভাবনা, কিছু চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ শিক্ষা। তো চলুন জেনে নিই কেমন কাটবে আপনার সম্পর্কের এই সময়টা। প্রথমত, আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো মার্চ মাসের শুরুটা সিঙ্গেল মেষ রাশির জন্য বেশ আশাব্যঞ্জক। এই সময় নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বন্ধুমহল, কর্মক্ষেত্র কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকেই আকর্ষণ জন্ম নিতে পারে। আপনি স্বভাবতই আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী হওয়ার অন্যের দৃষ্টি সহজেই আকর্ষণ করবেন। তবে মাসের মাঝামাঝি থেকে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো যোগাযোগে সামান্য ঘাটতি বা অতিরিক্ত প্রত্যাশা সমস্যার কারণ হতে পারে। কারোর কথায় তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দিলে পরিস্থিতি জটিল হতে পারে, তাই ধৈর্য ও সংযম বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। মাসের শেষ ভাগে আবেগ কিছুটা অস্থির হতে পারে, তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে ভাবুন। ধীরে এগোলে এবং খোলামেলা কথা বললে এই মাসেই একটি সুন্দর সম্পর্কের ভিত্তি তৈরি হতে পারে। কথা বলবো সম্পর্কে থাকা প্রেমিক প্রেমিকাদের অবস্থা কেমন যাবে। তো যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য মার্চের প্রথম ভাগ হবে রোমান্টিক ও আনন্দময়। একসাথে সময় কাটানো, ভবিষ্যৎ পরিকল্পনা করা এবং পারস্পরিক বোঝাপড়া এই সময় বেশ ভালো থাকবে। সম্পর্কের মধ্যে উষ্ণতা ও আন্তরিকতা বৃদ্ধি হবে। তবে মাসের মাঝামাঝি থেকে মতভেদ দেখা দিতে পারে। ছোটখাটো বিষয় যেমন সময় না দেওয়া, ইগো বা পুরনো কোনো প্রসঙ্গ বড় সমস্যায় রূপ নিতে পারে। মেষরাশির অধিপতি গ্রহের প্রভাবের কারণে রাগ বা তাড়াহুড়া করে কথা বলার প্রবণতা বাড়তে পারে, যা সম্পর্ককে অস্থিরতা আনতে পারে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা আলোচনা। সমস্যাকে এড়িয়ে না গিয়ে শান্তভাবে কথা বললে সমাধান সহজেই পাওয়া যাবে। আর মাসের শেষ দিকে আবারও পরিস্থিতি স্বাভাবিক হতে পারে যদি দুজনেই সমানভাবে সম্পর্ককে গুরুত্ব দেন। বিবাহিত জীবন কথা বলবো দেখুন। বিবাহিত মেষ রাশির জাতকদের জন্য মার্চের শুরুটা শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে। ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে, যা পারিবারিক বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর্থিক ওঠানামা, কাজের ব্যস্ততা বা ব্যক্তিগত দুশ্চিন্তা দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে। আর এই সময় সঙ্গীকে সময় দেওয়া ও তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। সহনশীলতা ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। অহংকার পরিহার করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। মাসের শেষ ভাগে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে যদি উভয়েই ইতিবাচক মনোভাব বজায় রাখে। তো বিশেষ কিছু উপায় এবং পরামর্শ আমি আপনাদেরকে দিব। মার্চ মাসের সম্পর্কের ওঠানামা সামাল দিতে কিছু আধ্যাত্মিক ও ব্যবহারিক উপায় অনুসরণ করা শুভ ফল দিতে পারে। যেমন প্রথমত, মঙ্গলবার পার্কে বেদানা গাছ লাগানো অথবা আপনার জন্য শুভ ফল দেবে। এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি ও মানসিক স্থিতি আনতে সহায়ক বলে মানা হয়। দ্বিতীয়ত, রবিবার সূর্যাস্ত পাঠ করলে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। এতে রাগ ও অহংকার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, যা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া সঙ্গীকে সময় দেওয়া, খোলামেলা কথা বলা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা এই মাসের মূল চাবিকাঠি। মনে রাখবেন, ভালোবাসা টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা ও ধৈর্যের উপরে। সচেতন থাকলে মার্চ মাসের চ্যালেঞ্জও আপনার সম্পর্ককে আরো মজবুত করে তুলতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।